এই যে বান্দরের ছবি দিয়ে দিয়েছে, দেখছেন? বান্দর সামনে আছে, বেড়ে গেছে। সমস্যা নাই। মেঘের উপরে লাগাছেন। ব্যাগের উপরে তুমি ওই গুলি থেকে একদম নিচ যাও, পুরা নিচে যাও, দেখা যাবে না। এলা চাও বুঝতে হবে। হ্যাঁ দেখ কই রে কি সুবহানাল্লাহ। হ্যাঁ দিকে তো দেখা যাবে না, আরো সামনে গেলে ওই কোনা থেকে দেখা যাবে এই কোনা। আস্তে 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 জিজ্ঞাসা থামাই দেবো হয়েছে আরেকজন বান্ধব আসতে দেখে পাগল নিস নাকি গাড়ি থামাই দেবো হয়েছে। ওই যে এই যে ইদা যেতেছে হ্যাঁ গিয়ারটা নষ্ট হয়ে গেছে। নামানোর টাইমে বোঝা যায় না, কিন্তু আহনের টাইমে বোঝা যায় যে কই যাইতেছে, কই উঠতেছে। এই যে নামানোর টাইমে যে রাস্তা জায়গায় জায়গায় আমারে ওখানে নিয়ে আর ইসমিন চাইছি হের চোখ ভিতরে রয়েছে, আর তাকাইলই না। কেডা হ্যাঁ মা এই রুট হয়েছে রে। ওই যেখানে ঘুরাইতে আনছি এই থেকে হজ করতেছে না, খুব কেয়ারফুলি যাওয়া উচিত এখান থেকে। পরে ওখান থেকে এই যে ঝর্ণার পানির নামতেছে, এই যে ওখান থেকে করছি। এই যে পানি। তুমি জানো এখানে বানাইছে আবার আল্লাহ রে আল্লাহ। কুবরি, কিন্তু হ্যাঁ এখানে আবার হুল করছে, বুঝছো? পাহাড় হুল করে এখান রাস্তা নিয়েছে, এই পাহাড়ের ভিতরটা হুল করে রাস্তা নিয়েছে। মানে এই টানেলের মতো টানেল নিয়েছে, দেখা মনে করে। টানেল বানাইছে। সামনে থামানোর জায়গা আছে, ওই জায়গায় অনেক জায়গায় থামানোর জায়গা আছে, ওই জায়গায় আমরা থামাই দিবে না, যে গাড়ি নষ্ট না ওটা রাখতে হবে। আমরা জিরে মানে আমরা দেখি পুরা কি রুট ক্রসিং করতেছে না এগুলি? ওরা নিচে নামে যে ঘুরতে আসছে পার্কে, এটাতে একদম নিচে নামে, ওখানে নিচে থেকে ঘুরে এটি পার্কের অংশ। 50 টাকা না 150 টাকা না 200 টাকা দেন। এইগুলা মহিলা মানুষ তো ডরাইবই এই দেখলি। এসির মতন ঠান্ডা, ভিতরে গরম নাই, কুলার সিস্টেম। এই গাড়ি কেমন যায় কিচ্ছা নাম দেয় বেরে করে। এই যে আমরা ওখানে থামছিলাম, ওই যে বাউন্ডারি, এই যে দেওয়ানো হয়েছে বাউন্ডারি দেওয়া, এই যে জায়গাটা অনাটকে দিচ্ছি আগে যে আচ্ছা, আর এরকম বহুত আছে। এই যাওয়া এই যে আগে আগে গাড়ি থামায় ই করুন দিত, অনাটকে দিচ্ছে বলে মানুষ যে করে বেশি। এর আগে বৃষ্টির ভিতরে বসে ওখান থেকে একটা পাহাড় পাথর পড়ছে, পড়ে একবারে গাড়ি বসে গেছে। এগুলি সব ফরেন ইঞ্জিনিয়ারদের কাম করানো, ওকে মাথায় ঢুকবো না। লাজিম সৌদি আরবে এরকম পাহাড় 2-3টা আছে, ঠিক আছে? একটা ওই যার নাম কি যে জানেটা যে আবার এগুলো তো আপনার এই যে অ্যাটম বোমা দিয়া পরেই করতে হয়, এই পাহাড় কাটতে হয়। ওরা তো করছে না, দাগ লাগাই কাটছে। জীবিত পাহাড় মনে হয়, এই পাথর মনে হয়। বহু সময় লাগছে এই রাস্তাটা। ও সময় লাগছে মানে অবশ্যই জানা হয় না কোটি দিয়ে গেছে। ডেঞ্জারাস ক্যাফে হেড। রিং রোড সব জানা হয় না রিং রোড জানা দেখছেন কি রিং রোড? হ্যাঁ এক পাহাড়ে তো আরেক পাহাড়ে গেছে, এত বড়। চায় না ওই ব্রিজটা দেখছেন আপনি? আমার কথা না, কি বানাইছে আল্লাহ। আরেকটা বানাইছে কি জানেন? কাছের রুট দেখেন নাই? আবার পাড়া দিলে মনে হচ্ছে ভাইটে গেছে, মনে হচ্ছে ভাইটে গেছে। পোলা মানুষ ডরায়, অনেক ঠিক ডরায়। জানাই কি সামনে দেখে নিচমি দেয়া যায়, হয়তো আর কয়েকদিন জানা মনে করে যাবে। কি অবস্থা মানুষের, কি জ্ঞান বুদ্ধি দিয়ে কি বানাইতেছে। পৃথিবীর যত উন্নত বিল্ডিং মানে রুট কনস্ট্রাকশন সব এগুলো চায়নার। রিডিউস স্পিড নাও, আরো স্লো যেতে গেছে, নিচে কিছু দেখাই যায় না। নিচে নামতে তো আমার মজাই লাগতেছে, যারা উপরে উঠতেছে তারা না বুঝতেছে। 20 মিনিট পর্যন্ত লাগে, ঠিক আছে, কিন্তু গাড়ির ইঞ্জিনের প্রেশার বেশি পরে আবার মনে করেন আপনার ফিল করা যায় আর কি উঠতেছি। স্পিড কমে যায়। এই দেখো যখন দেখা যায় হ্যাঁ রাত্রে আরো সুন্দর লাগে। রাত্রে এই যে ল্যাম্প পোস্টের লাইট গুলো আছে না, এগুলা লাইন ধরে বুঝাই দেয়, মনে মনে হয়ে গেছে বেগ হয়ে গেছে। ব্যাগ হয়ে পুরো স্পষ্ট হয়ে যায় রাত্রে। ওরা এই জায়গায় ইকুইপমেন্ট গুলা এই তো আমরা ও বাবা দ্য মনকিস, খাওয়ানোর লিগে ওরা আবার পাইছে, ওরা বুঝে যে পাবলিক খাবার দিব।
দেখ কলা ওই কলা দেখ কই না বই দিছে না বই দিছে থামালে রাস্তাটি সব বন্ধ করে দিচ্ছে আগে তো এই রাস্তাটি আমরা জানাচ্ছিলাম না তখন ওই যে জায়গা ওই যে এই আটকে দিচ্ছে দেখছো ওই যে এই আটকে দিচ্ছে এনে গাড়ি রাখতে এখানে রাখলে যে দেখেছে গাড়ি থামায় ভিড় করে দরকার নাই তো এগুলা ক্লোজ করার দরকার ছিল ওর আগে যখন সর্বপ্রথম আহি আমি দায় ভাই নাইমা এটা রেন্ডিগান নিছি সব আটকে দিচ্ছে রাস্তা তো আমার খালু আমরা এসে এই আটকে দিচ্ছে এটা রেন্ডিগান নিছি দায় ভাই স্পিড লিমিট 80 70-80 ও যে সিটি নিচে মামাই আমার কয় ভয় পেবে না মামা কে আমি তার খেয়াল করি নাই কেমনে কেমন আমি তো সারি সাথে নামছি পরে নিচে যাই উপরে তাকাই বহুত দিকে এলাম আমি বিশ্বাস করি না তারপরে তো অনেক লোক খালি দিবে ঘুরতেছে এবার থেকে এবার যাইতেছে ওদের কাজ হইতে এরকম ওই দিন বেড়ে ঘুরবো আই বোঝাই লোক তো নাই লোক অনেক ঘোরার তো লোক নেই গরম না মানে বিকালে রাত্রে লুকলাম বিকালে সন্ধ্যার পরে এই মাত্র একটা লাগাইছে বেল্টের ক্যামেরা 100 মিটার পর পর লাগান দরকার ছিল বেল্টের ক্যামেরা বেল তো একবার যে লাগাই ওই যে কাটতেছে ভাই এটা কি ভাই কাটতেছে কিন্তু ওরই টানেল আছে এটা নিচে ওই দেখ কোনান থেকে গেছি আমরা কোনান যাইছি ওই পার ওই জায়গায় দেখ ওই থেকে আমরা ওই হচ্ছে কেমনে কাটছে মানে খারায় কই খারায় এই পাহাড়টা কাটছে এই যে বম্বিং করে পাঠাইছি রে জানেন না প্রথম তো অ্যাটম বোমা বানায় মাইন ফিট করে দিয়া পাঠাই প্রথম ফিট করে দিলে তো পুরোটা মিটে যাবে না না ওদের ইয়ে আছে না রেঞ্জ আছে না হ্যাঁ রেঞ্জ আছে না ওরা ইয়ে আছে না ওদের একটা ইয়ে আছে তো ক্যাপাসিটি আছে কতটুকু ফাটবো এই যে পাহাড় দিয়ে আগে কালা আছিল আমি মক্কা যে করছে না মক্কা মনে করো তোমার যে পাহাড় ফাটাইছে আমি দেখছি মানে বিজলি চমকায় না ওই মাইন ফাট অল্প একটু ফাটে বেশি ফাটে না প্রথম তো বানাইছে ইসের জন্য পাহাড় ফাটানোর জন্য তো বানাইছে এগুলো তেমন না জায়গা নাকি সব আটকে দিচ্ছে আগে কিন্তু সব তেমন কয়তলা 1-2 তলা ব্রিজের উপর হিসাবে হ্যাঁ ওই দেখো ওই যে ব্রিজ আছে না ওই যে আমরা ওই ব্রিজটার নামছি 100 তলা তো মনে হইবই হ্যাঁ বেশি হবে নাকি কোনটা এই টোটাল আর 500 তলার উপর 500 ডলার বেশি তুই বুঝো ডালদা নামতাছি 20 মিনিট লাগবে নামতাছি তাও কি 60 70 50 স্পিডে নামতাছি হ্যাঁ বুঝছি আমরা বেশি দূর নেই 8 মিনিট হয়েছে তুমি এটা অনলাইনে দেখতে পারো বুঝছো কত ফুট চা এটাই না এটা পৃথিবীর একটা আপনার এই না তুমি তাইবের রিং রোড মাইরা দিলে তোমার আয় বলবো এটা আয়তন কি আসে বিষয় কেমনে কি পাহাড়টা কেমনে কি করতেছে কত সালে থেকে এটা কারা বানাইছে সেটা হইবে কাগজ মিস্ত্রির এটা আন্তরিক মেনটেন্স করে কি করে না এগুলো সব নিট পেব না না আমি যে নিট পেবেন কি চারিদিকে পাহাড় পাহাড়ের উপরে টাওয়ার বহে না টাওয়ার বহে কি দাদা না হেলিকপ্টার ডাইরেক্ট হেলিকপ্টার নিচে তখন ফিটিং করে 2-3 টুকরা করে আইন না এনে বহে শেষ অক্সিজেন কম তো ওই দেখ ওই যে দেখ দাদা কাম করে এক কেজিছে মনে কলম দেয়
যেমন মন চাই তেমন এঁকে নিছে ওই যে নিচে রুট, ওই যে কেমনে ঘুরেছে রুটে। এই দেখ, এই যে এনতাছে, ওই যে এই যে ওই যে। এই ইঞ্জিনিয়ারের মাথা জীবন ঢুকে নাই, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো টাইপ 2 মক্কা রিং রুট না, হিল রুট। টাইপ রিং রুট লেখা বাস, একটাই টাইপ রিং। এখানে বন্দর আছে, বন্দর লিয়ে জায়গা আছে। বুঝে দিছি দেখাই যাচ্ছে না। এটা অবশ্যই হেলিকপ্টারতে ভিডিও করা আছে। সবই আছে এটাই, নেটে। কত মাসে ছাড়ছে না জি জানে, আবার 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 আজ আমি আবার গেছি না, আবার মনে করে যে এরকমই 8টা মোকাল আবার গেল ফারুক ক্যামেরা হালাল ভালাই খায়ার কপাল থাপড়ে, খায়ার কপাল কি করলাম কেডা একটা মোকালামা খালি তো একটা হিসাব হয়ে যায়। 8টা খাইছিল এই খালি ডামনি। এই ফ্ল্যাশে এই জায়গায় হ্যাঁ, এই জায়গা এই রোডে না, ওই আবার রোডে। গাড়ি কত ঘষা খাওয়া দেখছেন, নোট ঘষা খাইছে। আমার তো নেমে গেছে এত ফ্ল্যাশ খাইছে কে ওই জোরে জায়গায় চালাইছে। জায়গা 80 স্পিড দেওয়া, ওই বেরে ক্যামেরা নাই র্যাম নো একটু মানে ছাগল টাইপের ড্রাইভার আর কি। হ্যাঁ, এটা কোন ফারুক? ওই যে যেটা নিয়ে বললাম আপনার ঘটনা বললাম ওই দিনকার। কানের ব্যবসা। অবশ্যই রফিক এলাকায় মাল কিনছিলাম। হ্যাঁ। এই ফারুক তো ঠকাইছিল, রফিকরেও ঠকাইছে, দুজন দুজনে শোধ করে দিয়েছে। এত একটু মানে রফি করে মানে আমি রফিককে ধন্যবাদ দেই, ওই ধামাধাম কি করে আনাইলো, ওই 2টা বাড়ির কাম এক লগে করাইলো তো করাইলোই। তারপরে ল্যান্ড গোজার বাদ দা লেগজাস নিছে। লেগজাস বাদ দিয়ে কেমন কেমন করে লেগজাস তো মাইর খাইছে, লেগজাস তাসলিয়া চাপা খাইছে 2 গাড়ির মাঝখানে। এই সাইডে একটু বস খাইছে, এই সাইডে একটু বস খাইছে হালকা, তাও আর ও তো বসকে যাবো, তোর টাকা তো সব চুরির টাকা। ও তো এই যে ওর বউগুলা মান থেকে 1 সপ্তাহ আগে আবার গেছে গা, এরকম কথা হইলো। কি আছে ও ফ্যামিলির সাথে থাকে না, ওই কয়দিন ধরে বউগুলা মান থেকে আবার গেছে গা, মানে আয়া মাঝখানে 2 দিন আছে, তো তুই হাত ধরে গেছিল ফ্যামিলি আনা ওর আবার ওর তো আবার বিজনেস না, বিজনেস বিষয়। ও তাই না, বিজনেস বিষয় করে আর ওই মেন্দালিটন বিপ্লব আর আরেকজন বিষয় করতে কয় কি লাগে কেমনে? কিচ্ছু লাগে না, মাইসের নাম ওটার দেখায়। আপনার টাকা হয়তো বছরে 25,000 টাকা খরচ হইতে পারে, 26,000 টাকা। সেহেতু 20,000 22,000 আর যাই এখনই যায়। আমার মতো যায় 21-22,000। এর মধ্যে আবার মনে করেন মাঝে মাঝে কপি রেডি এমনি সেমনি ধরেন অনেক সময় কিচ্ছু না, ওই যে আপনি আমেল রাখবেন না, দেখা গেছে ব্যবসা বাণিজ্য করতে, তখন ওই সৌদি ডালতে হবে এই। আর আপনার যে 22,000 টাকার ভিতরে ডালা আছে মনে করেন, বা দেখা গেছে যে 22,000 টাকা লাগে, ওকে, এর মধ্যে প্লাস ধরেন একটা সৌদির বেতন ধরেন 24,000 টাকা, এই আর কিছু না। কিন্তু অমনে না, হিসাব হলো একটা সৌদিতে 4টা লোক চলতে পারে, তাই ওই একটা সৌদি রাখে 4 জনে এক সৌদির টাকাটা বহন করে। আর বছরে খরচ যায় হলো ওই যে এই 4 জনের বছরে খরচ যায় 60,000 টাকা, 70,000 এরকম একটা খরচ যায় বছরে 4 জনের। তাহলে হিসাব করেন কত যায়, 25,000 তো যায় না। তারপরে এখন ওই যদি চাই আমি 4টা আমেল রাখবো, তখন আবার একটা সৌদি রেখে ওর নামে করতে হবে। এই সৌদির আমেল এই 4টার লিগা এই সৌদির যে বেতন আছে 2,000 বা 3,000 করে বেতন দিতে হবে। অলমোস্ট গ্রাউন্ড ফ্লোর নামে গেছি।
জানি যাই দেখি কটা বাজে আমার 12টার পরে নিচে ওই চলে একটা ঐতিহাসিক কি আছে তো ওই যে মসজিদ আছে তো একটা কি মনে মনে হচ্ছে এটা 12:30 12:30 রাস্তা করতে হবে নামাজ কটায় 12:30 হইব তমামের পরে না 12:30 পুরো একটা যায়। 12:30 বাজে না একটু আগে না এনে দিদি তাই পুরো একটা নাকি ওই মসজিদটা যে গেলি যাইতাছি যাই বলো দিয়ে আছে না বাঙালি টাইম আপনি ইয়ে দেখলি পারেন আমরা ওই মোবাইলে নামাজ দেখলি পড়লাম পরে? না, ওই করলাম না 12:30 তে পড়ছি 12:30 পুরো একটা পড়লাম এই যে বিকেল মসজিদে তাই হ্যাঁ আমি বলছি আমি তো করে নামাজ তো শেষ পাবি না পরে কয়ে নামাজ আবার শুরু হইতেছে আমরা খুব বউ পেয়েছি আজকে কয় তারিখ 23 তারিখ 23 আগস্ট 2024 না একটা লোক এটা এমনি যাইতেছে এটা যাইতে পারলাম কি ডর করে চলে না আর গেলাস মনে পড়ে যায় এত শখ দরকার দেখি ভাই দুনিয়াতে কিছু শখ করুন যেমন চাইলেও যেমন ওই যে পাকিস্তানি একজন যে ব্যবসায়ী টাইটানিক দেখতে গেছে কত মিলিয়ন ডলার খরচ করে কি দরকার এই তো মরবো যে আলাই নিছে মাত্র হ্যাঁ। এ বাপুতে দিজনে দুজনে ছেলে যাবার জানাই বাপি ইনসিস্ট আছিল ওরা মনে করছে যে মরে গেলাম না ফিরে হোক তখন শুনুম যে মাসে আমার ব্যাপারে আর একটা ঘটনা হইলো ওটা যে ইছে না আল্লাহ তো মানুষটা বলছে বাড়াবাড়ি করতে না বলছে হ্যাঁ ওটা তো বাড়াবাড়ি হয়ে গেছে টাইটানিক যেটা ধ্বংস হয়েছে তখন দেখতে যাওয়ার দরকার কি প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে যেখানে যে ইটা যে সাবমেরিনটা যে ইছে না ধ্বংস হয়েছে এটা কি সাবমেরিন বলে নাকি যেটা কি হয়? তুই এতটুকু বানাবি একটু বড় বানাতি না ওটা ভাই যে প্রেশার আছিল পানির হ্যাঁ যাওয়ার আগে প্রেশার ওরা সমস্ত চেক করছে তার চেয়ে অনেক বেশি টেকসই বানাইছে এটা আল্লাহ তো রাখবো না অভিশাপ নাই রে বুঝেন নাই? অহংকারী নাই রে কারণ আল্লাহ আপনি সমস্ত সব কিছু করে নিয়ে যাবেন আল্লাহ না রাখলে আপনি কিছু করতে পারবেন আপনি কিছু করতে পারবেন একটা বড় বেলা বাড়ি খায় কিছু করতে পারবেন না আবার ওখানে কি একটা ঘটনা দেন যে যে জাহাজগুলো উদ্ধার কাজে আইছিল সবচেয়ে দূরের জাহাজগুলো আইছে সামনে বিশেষ যেটা সামনে ছিল ও বলছে যে আজকে এখন আর যাম না কালকে সকালে যাম না মানে সবচেয়ে কাছে যেটা ছিল মানুষ তো মরতো না মানুষ মরতোই না যদি আপনি মনে করেন যে সামনে জাহাজটা যদি আইতো ওদেরকে রেস্কিউ করতে আসে নাই সবচেয়ে দূরের ডাইছে এটা জন্য অনেক উদাহরণ দেয় না অনেক সময় মানুষে বলে যে দেখা যাচ্ছে কাছের মানুষ পাবে না ঠিক আছে দূরের মানুষ ঠিকই পাবে অনেক সময় বিপদের সময় এখন কথা হলো ওইটারে ভাই ওরা যাওয়ার আগে ওরা তো এই করে নিছে যে পানির প্রেশার কতটুকু তলদেশে ওরা চেক করে নিছে তো ধরলে কি হইব? আমার ঘাসও লাগাইছে তো পাথরের মধ্যে কি এর গাছ লাগাইছে এগুলো এমনি হয়েছে না এমনি নাই না এমনি হয়েছে এমনি না, এর পরে এমনি গাছ নাই সব লাগাই গাছ মক্কায় তো হয়েছে আপনার এমনি দেখলাম ওই মা আয়সা রাদিয়াল্লাহু আনহার মসজিদের সব সামনে। লাগাই গাছ নাম ছিল এটা তো জায়গায় জায়গায় পুলিশ থাকা দরকার ছিল কে ও তো মানে কার কোন ঝামেলা আছে ঠিক আছে এই যে ফটো এই যে দিছে ফিনিশড